আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার বাবা এবং মাকে আপনারা জানিয়ে দিবেন যে আমি রাকিব আর নাই। তা না হলে ওই দালাল, রাকিব তো আসলে সবচেয়ে কাছের থেকে জানে যে ওই দালাল চক্রটা কতটুকু ভয়ঙ্কর এবং তারা তার বাবা মাকে কতটুকু প্রেসারাইজ করছে। তখন অনেকদিন ফিরে আনতে চাইছি কিন্তু ফিরে যায় না, কারণ শেখ হাসিনা আসলে আর ফিরে আসবে না। যেদিন নিখোঁজ হবে তার 4 দিন আগেও যাওয়াকে বলছি, তুই হেন পাওয়া দেবে বাবা, তুই আমার তাহলে ফেরত দিয়ে আসছে। 8 মাসের নির্যাতন হচ্ছে তোর কাছে, আমি যা টাকা পয়সা তোর দিতে দিতে তুই আমার জীবিত চাওয়াল তোমার দেশে ফেরত দিয়ে যাও, এই রকমের ফেরত দিল না। আমি আজ পর্যন্ত আমার হাতে লাস্টে উঠে যাও, তাই আমি আপনাদের কাছে আমার কাছে আমি বিশ্বাস করছি। এই যে এই শুক্রবারের আগে শুক্রবার যে 300-350 লোক ফিরে টিকিটে দেশে আসলো, তাদের সাথে তো আমার কথা হয়। তারা আমার জড়িয়ে ধরে গেলো, কাকা আমাদের হাত দিয়ে কালমা করে দিচ্ছি, আপনার ছেলে আর কি আমার পর্যন্ত আর ফিরে আসবে না। আমি ওখান থেকে আপনার করি, ওরা দরাদরি করে আমার দ্রুত জানতে আর 4-5 মানুষ আমাকে স্টেশন থেকে রিসিভ করে বাড়িতে পৌঁছায়। আজ পর্যন্ত আমি অসুস্থের মধ্যেই আছি, তারপরেও আমি একটা থানা, এর আগেও অনেক মামলা বিদেশের যারা চক করে আছেন, সেনাবাহিনীর কাছে গেছি, কোন জায়গায় আমাকে এভাবে যারা বিদেশে পাঠান সতর্ক হওয়ার জন্য থানা তো আসছিলাম, থানা বলে ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন ইমিগ্রেশনে সবার মামলা দেন, কিন্তু ইমিগ্রেশন কোন জায়গা আছে এটা তো আমি আর খুঁজে পাই না। পরে যে দালালে ধরে আনার পরে গেছে আমার কাছ থেকে থানায় মামলা নিয়ে। আচ্ছা, আপনারা শুনলেন যে একজন বাবার আর্তনাদ। পৃথিবীর বুকে সবচেয়ে ভারী লাশ কোনটা আপনারা কি জানেন? পৃথিবীর বুকে সবচেয়ে ভারী লাশ ওই লাশ, একজন পিতার ঘাড়ে তার সন্তানের লাশ। আপনারা গ্রামবাসী সকলে এই স্লোগান দিবেন, বিচার 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 চাই, রাকিব হত্যার বিচার চাই, ভাই কবলে কেন বাইরে, আমার ভাই কবরে, বিচার 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 চাই, রাকিব হত্যার বিচার চাই। আচ্ছা, শেষ পর্যন্ত যতটুকু বললাম যে রাকিবকে এইভাবে যখন ওই মাদারীপুরের 2টা ছেলে সাগরের গহ্বরে ছেড়ে দিল, রাকিব তার যে শেষ গন্তব্য ছিল সে পৌঁছে গেছে। আমরা দোয়া করি আমার বন্ধু, আমার ভাই রাকিব যেন জান্নাতবাসী হন। এরপর এই দালাল সে কিন্তু তারপরেও বলেনি যে রাকিবের এ ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। সে আশ্বস্ত করেছে তার পরিবারকে যে রাকিব আবারও যাবে, রাকিব এখনো যায়নি, রাকিব যাবে, আরো টাকা দাবি করে। এরপরে শেষ পর্যায়ে যখন